করছে। কত টাকা? মনে করেন এই যে আমরা এখানে 5 জন আছি, এই গ্রামেরই আমরা 5 জন, আমরা যার উপর জাকাত আসছে যত আমরা এক জায়গায় জমা করলাম, আমাদের এই 5 জনের টাকা হয়েছে কত? জোরে বলেন, কয় লক্ষ? এই 2 লক্ষ টাকা, আমাদের 5 জনের জাকাতের 2 লক্ষ টাকা যদি আপনারা প্রতি জনকে 500 করে দেন, 500 করে প্রত্যেক ব্যক্তিকে দেন, তাইলে সর্বমোট 400 জন ব্যক্তিকে দিতে পারবেন। কতজনকে? 2 লক্ষ টাকা কতজনকে দেওয়া যাবে? 400 জনকে। কত করে দিলে? আপনারা বলেন তো, 400 জন গরিব মানুষকে 500 করে দিলে এরা কি ধনী হয়ে যাবে? এক বেলা খাইবে, পরের বেলা আবার আগের মতোই থাকবে। কিন্তু এই 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে যদি 4 জনকে দেই, এই গ্রামের একজন বিধবা বোনকে বললাম, বোন আপনার পরিবার চলে না, ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম, আপনার পরিবারটা আপনি চালান, এই পরিবার চলার ব্যবস্থা হবে কি হবে না? আরেকজন ভাই 4-5 সদস্যের পরিবার, এত গরিব মানুষ, খাইতে পারে না, 3 বেলায় 1 বেলা খায়। আপনাদের এলাকায় কি ব্যাটারি চালিত অটোরিকশা বা ভ্যান আছে? ভ্যান, ধরো ভাই তোমার একটা ভ্যান বা রিক্সা কিনে দিলাম, এখন সে কি এটা দিয়ে তার পরিবার চালাতে পারবে না? আরেকজন ভাই পরিবারটা খুব খারাপ, কিছু টাকা পয়সা গরু বিক্রি করে, জায়গা বিক্রি করে ম্যানেজ করছে, বিদেশ যাবে, আর পয়সা নাই, এই ধরো তোমার আরো 30-40 হাজার টাকা দিলাম, বিদেশ চলে গেল, তার পরিবারটা চলার অবস্থা হলো কি হলো না? আচ্ছা আপনারা বলেন তো, 2 লক্ষ টাকা 400 জনকে দেওয়ায় ফায়দা না 3-4 জনকে দেওয়ায় ফায়দা? 2 লক্ষ টাকা 400 জনকে দিলে এরা আগামী বছর আবার জাকাত খাবে, আর 2 লক্ষ টাকা 3-4 জনকে দিলে এরা আগামী বছর আর জাকাতের লিস্টেই থাকবে না। জাকাত এইভাবে দিতে হয়। এখন এটা বললাম আমাদের এই গ্রাম দিয়ে আমরা উদাহরণ দিলাম। এখন বাংলাদেশে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। তাহলে কি হবে শুনেন, এই দেশে যারা মুসলমান আছে এদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। বছর শেষে বাড়িতে চিঠি আসবে, সম্মানিত অমুক সাহেব, আপনার তো এই বছর জাকাতের 12,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা, 30,000 টাকা, যার যার অ্যামাউন্ট অনুযায়ী যে জাকাত আসছে, এত টাকা আসছে, আমাদের সংশ্লিষ্ট চকরিয়া উপজেলা অফিসে বা অমুক ব্যাংকে বা অমুক জায়গায় গিয়ে জমা দিয়ে আসেন। সারা দেশের মুসলমানরা এবার জাকাত দেয় কাকে? কাকে? সরকারকে। আসলে সরকারকে দেয় না, মানে সরকার এটা কালেকশন করছে। এখন সারা দেশের মুসলমানদের জাকাতের টাকা গেল এক জায়গায়। জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে, যদি সরকার এরকম আদায় করতে পারে কয়েক লক্ষ হাজার কোটি টাকা কালেকশন করা যাবে। কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য ছোট একটা উদাহরণ দেই, যেটা আপনাদের এই ধনী চট্টগ্রাম জেলা দিয়েই হয়ে যাবে। চট্টগ্রাম তো ধনী এলাকা, বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে। যদি মাত্র 140,000 কোটি টাকা সারা দেশ থেকে কালেকশন হয়, 140,000, এটা কিন্তু অল্প টাকা, মানে 1,40,000 কোটি টাকা, এটা রাষ্ট্রের কাছে কোনো টাকাই না। এখন 1,40,000 কোটি টাকা যদি রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়ে, সরকার কি করলো? দেশের 64 ডিস্ট্রিক্ট থেকে 70 লক্ষ বেকার যুবককে ঢাকায় নিয়ে গেল। বলেন কত লক্ষ বেকার? চাকরির বাজার এখন খুব গরম, চাকরি পাওয়া যায় না, পড়ালেখা করেও অনেক যুবকরা বেকার, বিয়ে শাদিও করতে পারে না। হায় রে হায়, 70 লক্ষ যুবককে সরকার ঢাকায় নিয়ে গেল। জোরে বলেন কত লক্ষ যুবক? সরকারের কাছে জাকাতের টাকা জমা পড়ছে 140,000 কোটি টাকা, আর ঢাকায় কত লক্ষ বেকারকে নিয়ে গেছে? জোরে বলেন। নেওয়ার পরে এই 70 লক্ষর হাতে প্রত্যেককে ডেকে বলল, ধরো 2 লাখ টাকার চেক। প্রত্যেকের হাতে 2 লক্ষ টাকার চেক দিয়ে দিল। 70 লক্ষ গুণ 2 লক্ষ, ক্যালকুলেটর মেরে দেখেন 140,000 কোটি টাকা হয়। 140,000 কোটি টাকা 70 লক্ষ যুবককে দিলেন, প্রতিজন পাইল কত করে? এই যুবকেরা, এই টাকা নিয়ে মজা মাস্তি করো না কাজে লাগাও? আমাদের প্রতি উপজেলায় অডিট অফিসার আছে, নজরদারিতে রাখবে। সরকার থেকে কাউকে কুটির শিল্প, হাঁসের খামার, মুরগির খামার, টঙের দোকান, সিএনজি, হ্যাঁ, কেউ ওই উত্তরবঙ্গে যারা থাকে জমি আছে, হালের বলদ পাইলেই হয়েছে, একদম চাষাবাদ করে অবস্থা খারাপ করে ফেলবে। একে এক এলাকায় যে এলাকায় যেটা সুযোগ হয় ওই এলাকার উপযোগী করে আপনি এদের হাতে হাতে টাকা দিলেন, কাজে লাগাই দিলেন। আল্লাহর দেওয়া এই জাকাতের অর্থনৈতিক ফর্মুলার মাধ্যমে এই ছোট্ট উদাহরণ দিলাম। বলেন তো এটা বাস্তবায়ন করলে 1 বছরে এই দেশের কত লক্ষ যুবকের বেকারত্ব দূর করা যাবে? জুড়ে বলেন। আপনারা আমাকে বলেন তো, এই ফর্মুলায় যদি 10 বছর একটানা সরকার জাকাত কালেকশন করে, এই ফর্মুলায় বেকারত্ব দূর করে, বলেন
10 বছর পরে বাংলাদেশে একজন ক্ষুধার্ত আর একজন গরিব মানুষ আপনারা পাবেন? সন্দেহ আছে? বলেন পাবেন? বলেন পাবেন? তো অর্ধেক ইসলামের ভিতরে ঢুকে আছেন কেন? যদি এই কথা বুঝেই থাকেন তাহলে 54 বছর ধরে আপনারা বাংলাদেশের দায়িত্ব বিভিন্ন দলমতের মানুষের হাতে দিয়েছেন। এরা সব সময় আপনাদেরকে এসে ফাঁকা বুলি দিয়েছে, আমরা ক্ষমতায় গেলে এত টাকা কেজিতে চাল খাওয়াবো, গরিব থাকবে না, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বানাবো। বেটা বক্তব্য দেয় ক্ষুধামুক্ত বাংলাদেশ বানাবে, পরে ক্ষমতায় গেলে দেখা যায় 5 বছরে তার নিজের ক্ষুধাই মিটে না। এইরকম করে 54 বছর ধরে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। ক্ষুধামুক্ত দারিদ্রতামুক্ত বাংলাদেশ তারা বানাতে পারে নাই। আমি আজকের এই মাহফিল থেকে চ্যালেঞ্জ করলাম, আপনারা আলেমদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন 10 বছরে বাংলাদেশকে আমরা বদলাইয়া দিব। এটা কোন ফর্মুলা দিয়ে? আমাদের বানানো ফর্মুলা না আল্লাহর ফর্মুলা? জোরে বলেন কার ফর্মুলা? সম্ভব না অসম্ভব? আমি যে ফর্মুলার কথা বললাম সম্ভব না অসম্ভব? সম্ভব। এটা আপনারা বুঝবেন। আপনারা একটা কাম করেন, আগামী 2 বছর এই পদ্ধতিতে আপনারা আপনাদের গ্রামে যাকাত কালেকশন করে 2-3 বছর আপনাদের এলাকায় এই কারবার করেন, দেখবেন 3-4 বছরে আপনাদের এলাকায় কোনো গরিবই থাকবে না। যদি এক গ্রামের মানুষ নিজেরা এই ব্যবস্থাপনা গ্রহণ করে এক গ্রাম তারা যদি গরিব মুক্ত করতে পারে, সরকার চাইলে কি সারা দেশকে গরিব মুক্ত অসহায় মুক্ত করতে পারবে না? জোরে বলেন পারবে কিনা? এরা পারে না কেন জানেন? কারণ জনগণের ক্ষুধার চাইতে তাদের ক্ষুধা। কথা কি ভুল বলেছি নাকি? এক একজনের এত ক্ষুধা। আমরা তো কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করি নই। আমি ভেবেছিলাম ছাত্র তরুণ জনতা যাদের এই বিপ্লবের ফলে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, ছাত্ররা তোমরা তোমাদের গ্রহণযোগ্যতা হারায় ফেলিও না। এক উপদেষ্টার এপিএস 311 কোটি টাকা দুর্নীতি করে সুইজারল্যান্ডে বাড়ি করে ফেলেছে। কি ক্ষুধা তার চিন্তা করছেন? 311 কোটি। এর আগে 16-17 বছর যারা ছিল আপনারা দেখেছেন এক একজন ব্যাংক লুটপাট করে চুরি ডাকাতি করে দেশের পয়সা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় করে ফেলেছে। শোনেন, আমার দেশে সম্পদের অভাব নাই, একটা জিনিসের বড় অভাব আমার দেশে। সেটা কি? সৎ মানুষের অভাব। আমরা এই দেশকে পরিবর্তন করতে পারবো আল্লাহর আইন আর সৎ লোকদের শাসনের মাধ্যমে। এজন্য আমাদের সবাইকে ইসলামে পুরাটা ঢুকতে হবে। কিভাবে ঢুকতে হবে? পুরাটা। কিভাবে? যে আল্লাহর হুকুম মতো আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সে আল্লাহর দেওয়া হুকুম মতো আমরা আমাদের আদালত চালাবো, সমাজ চালাবো, আমরা আমাদের দেশ চালাবো। তবেই দেখবেন এই দেশে বরকত নাজিল করবেন কে? সুতরাং আসুন আমরা আজকের এই আলোচনা থেকে সিদ্ধান্ত নেই, আমরা ইসলাম অর্ধেক মানবো অর্ধেক মানবো না, এমনটা যেন না হয়।